ধরো ওই জয়েন্ট রেজাল্ট বেরোলো, তারপর কাউন্সিলিং স্টার্ট হলো, এই করে তারপর যখন কাউন্সিলিং এর রেজাল্ট বেরোলো তখন তুমি ইঞ্জিনিয়ারিং কলেজে পেলে না, এবং তখন তুমি এই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিতে গিয়ে দেখলে যে ভালো ভালো প্রাইভেট কলেজে যেখানে এই সমস্ত কোর্সগুলো করানো হয় সেখানে তোমার মানে সিট বুকিং হয়ে গেছে, আর একটাও সিট বাকি নেই। কারণ এই সমস্ত কোর্সগুলো ম্যাক্সিমামই কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন হয়, মানে রেজাল্টের ভিত্তিতে। তোমার যে ক্লাস 12-এর রেজাল্ট, সেই রেজাল্টের ভিত্তিতেই কিন্তু এই কোর্সগুলোতে অ্যাডমিশন হয়, এই সমস্ত প্রফেশনাল ডিগ্রি কোর্সগুলোতে। অথবা কিছু কিছু কলেজে হয়তো এন্ট্রান্স এক্সামেরও ব্যবস্থা করে। কিন্তু যাই হোক, আলটিমেটলি কিন্তু তুমি যখন ট্রাই করবে তখন দেখবে সিটটা নেই পছন্দের কলেজে, তখন তো তোমার মনে হবে যে একটু আগে যদি করতাম। কিন্তু ওই যেটা বললাম যে তুমি ইচ্ছে মতো স্থান চেঞ্জ করতে পারবে, যে একটা ভুল জায়গায় চলে গেলে তুমি আবার ঠিক জায়গায় সেখান থেকে মুভ করতে পারবে, সেই ভুলটাকে তুমি সংশোধন করতে পারবে। কিন্তু সময় যদি একবার হাত থেকে বেরিয়ে